দেখুন কি সুন্দর লুক, একদম দেখলেই খেতে মন চাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখতে পাচ্ছেন একদম চিকন চিকন লম্বা লম্বা করে চিকেন কেটে নিলাম। তো আজকে চিকেন রান্না করব। তো তার জন্য ফার্স্ট টাইমে চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চিকেনের সবজি হিসাবে দিব আজকে ক্যাপসিকাম আর অনিয়ন। তো দেখতে পাচ্ছেন এখানে শসাও কেটে নিয়েছি সুন্দর করে লম্বা লম্বা করে। আজকে শসাও ইউজ করব এই চিকেন রান্না করতে। তো আমি সাথে আরও কিছু আইটেম রান্না করব, সেগুলো দেখাচ্ছি। প্রতিনিয়ত আমি অনেক আইটেম রান্না করি, তো এর মাঝখানে আপনাদের কিছু কিছু আইটেম দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন বিফ কেটে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বিফগুলো খুব সুন্দর করে। তো সাথে নিয়েছি টমেটো, আবার সাথে নিয়েছি আলু। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা হয়তো আমি একদিন সাফল্য পৌঁছাতে পারবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে ঘরে হলো কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন স্টক ওয়াটার নিয়ে নিয়েছি, চুবের পানি। এটাতে রান্না করলে খাবার খুব টেস্ট হয়। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি আরও কিছু আইটেম রান্না করেছি। দেখতে পাচ্ছেন কেবিস, চাইনিজ কেবিস, সেটাও কাটতেছি। চাইনিজ কেবিস একটু বড়ো বড়ো মানে কাটি, দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে। এই দেখুন কতগুলো কেবিস কেটে নিয়ে এলাম। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তো দেখতে পাচ্ছেন আমি এখনও কাটাকাটি অলরেডি করতেছি। তো আমি আরেকটা আইটেম রান্না করবো, সেটা আপনার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটার নাম কি বলে, অনেকটা মিষ্টি কুমড়ার মতন। তো আপনাদের নাম যদি কেউ জানা থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। তো ফার্স্টে আমি বিফটা রান্না করবো। বিফের জন্য দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এগুলো মিক্সিং করতে হবে। আর আমরা সচরাচর চাইনিজ কড়াই রান্না করে থাকি, ইলেকট্রিক চুলা, যার কারণে আমাদের প্রচণ্ড আগুনের প্রেশার, তাড়াতাড়ি সব কিছু করতে হয়। এখানে অনেক ফাস্ট আমরা রান্না করি। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 20 জনের পরিমাণে খাবার রান্না করতেছি। 20 জনের পরিমাণে আমার এখানে খাবার বর্তমানে খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি সুপার ওয়াটার দিয়ে দিলাম। এখন আমাকে এটা প্রেশার কুকারে দিতে হবে। আর এই পাশ দিয়ে আমি অলরেডি চিকেনটা ফ্রাই করতেছি, কারণ চিকেনটা ফ্রাই করার পরে আমার চিকেনটা রান্না করতে হবে। তো চিকেনটা মেরিনেট করার পর তেলে দিয়ে দিলাম চিকেনটা, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ফ্রাই করতেছি। আর চিকেনটা একটু ধৈর্য সহকারে ফ্রাই করতে হবে, সুন্দর একদম ব্রাউন কালার আসবে, তখন চিকেনটা মচমচা হবে, খেতেও খুব টেস্ট হবে। তো ফাইনালি আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চিকেনের জন্য ফার্স্ট আমি সসটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এখানে শসাগুলো দিয়ে দিতে হবে, যেহেতু একটু হালকা কাঁচা, একটু কড়াই একটু ভেজে নিতে হবে। অনেক স্পিড না, 2-1 সেকেন্ড রাখলে হয়ে যায়। তো চিকেনগুলো ফাইনালি দিয়ে দিলাম সুন্দর করে। আমি সসগুলো আগেই দিয়ে রাখছিলাম সবগুলা, কী সস যায় এখানে সব সুন্দর দিয়ে এখন ভালো করে মিক্সিং করতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর করে মিক্সিং করতেছি। লাস্ট ফিনিশিংয়ে ধনেপাতাটা আমি সুন্দর করে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমাকে ভালো করে মিক্সিং করতে হবে। এই দেখুন খুব সুন্দর করে মিক্সিং করতেছি। ফাইনালি আমার লুকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অসাম। যদি স্টিম রাইস দিয়ে খেতে মন চায় তো খেয়ে চলে আসতে পারেন। এখন আমি কেবিস রান্না করতেছি। কেবিসটা রান্নার পর দেখুন লুকটা কী সুন্দর হয়েছে একদম। এটাও স্টিম রাইস দিয়ে খুব ভালো লাগবে খেতে। আর বিফটা আমি প্রেশার কুকারতে 20 মিনিট পর নামিয়ে নিয়েছি। ফাইনালি বিফটাও আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওরা একটু ঝোল ঝোল পছন্দ করে, তার কারণে ঝোল নামানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন ওই যেটা সবজির কথা বলেছিলাম, সেই সবজির নামটা আমি বলে নেই, তার নামটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। বিফটাও কী সুন্দর হয়ে গেছে একদম, একটু ঝোল ঝোল রেখেছি বিফটা। কেবিসটাও একদম পারফেক্ট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ যারা তখন ধৈর্য সহকারে ভিডিও দেখেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই, বাই, টাটা।